Welcome back to the channel মনের ক্যানভাস বৃষ্টি লেখা। গুড মর্নিং বলে দাও চিত্তজি। গুড মর্নিং বৃষ্টি, গুড মর্নিং বলো বৃষ্টি। গুড মর্নিং। আজকে হচ্ছে 26 তারিখ। এরকম চা নিয়ে বসেছি। আজকের চাটা কিন্তু আমি বানাইনি, আজকের চাটা বিশ্বজিৎ বানিয়েছে। টেস্ট করে বলি কেমন হয়েছে। ভালোই হয়েছে, বাট একটু ঠান্ডা হয়ে গেছে। চলো, তো এখানে এক ব্যাগ ইস্ত্রি করতে বসেছি। সবে হয়েছে একটা জামা। এই জামাটা আজকে রবিবার তো পরবো। সবে একটা জামা ইস্ত্রি হয়েছে, এরপরে এক ব্যাগ জামা আছে ইস্ত্রি করব। বিশ্বজিৎ আর ওর মেয়ে গেছে, বৃষ্টি গেছে নাস্তা আনতে। চলো দেখো, এতগুলো হয়ে গেছে, একটা দুটো তিনটে পাঁচটা হয়ে গেছে। এখানে হচ্ছে বিশ্বজিতের জিন্স, আরও এখনো আছে। দেখো, বিশ্বজিতে অনেক টাকা বাঁচিয়ে দিলাম, ফালতু 6 টাকা করে নিচ্ছিল। দেখো, একটু প্রথম ম্যানেজ করতে, অনেক দিন তো করিনি। সেই বিয়ের আগে ইস্ত্রি করতাম মাঝে তাও মাঝে বাবা করে দিত যখন দরকার পড়তো, নাহলে দোকানে। আর আমি তো আর প্রফেশনাল লন্ড্রিওয়ালা নয়। যাই হোক, যখন লন্ড্রিওয়ালা প্রফেশনাল হয়ে যাবে, একটা লন্ড্রির দোকান খুলে ফেলবো। দেখো, এতগুলো জামা ইস্ত্রি করে দিয়েছি। আমি আমার মতন করেছি। এখন বাজে 11:15। খেয়ে নি। তো গাইস, এই দেখো, এই বৃষ্টি ধোসাটা খুব খাই। এটা শুধু চাল দিয়ে বানানো। ওর খাওয়া হয়ে গেছে। ধোসা, ডাল বড়া, মেহেন্দি বড়া ভাই করে নিয়েছি। এটা বিশ্বজিৎ, এটা আমার। আমি মেহেন্দি বড়া ভালোবাসি না বলে একটা। এখানে নারকেলের চাটনি আছে, এখানে সাম্বার আছে, বাট খাবো না, ভাল লাগে না খেতে। সবসময় ভালো লাগে না, খাবো না। ডাবটা কত করে কে নিল বিশ্বজিৎ? 11টা বাজে। এখানে ডাবের দাম প্রচুর, 60 টাকা নিল। ভালোই করে রাখো, আগে মাছটা ধুয়ে নি, তারপরে মাছ এনেছে। প্রথমে ভেবেছিলাম যে মাংস করবো, মাংস বেরো করেছিলাম ফ্রিজে। তারপরে তুলে রেখে দিয়েছি মাংসটা। দেখি কি মাছ, আমি বলেছি পাবদা মাছ এনেছে, ভালোই হয়েছে। ও মাই গড, এ মাছের ডিম আছে গো। মাছের ডিম কি আজকে ভাজবো না? দেখেছো, মাছের ডিমটা দুর্দান্ত। চলো তো গাইস, এই দেখো, মাছ ধুয়ে নুন হলুদ মাখা হয়ে গেছে। আজকে রান্না হবে মাছের ডিমের বড়া ভাজা, মাছের ঝাল, আর মুসুর ডাল। আর কি করবো গো? আর হ্যাঁ, মুসুর ডাল আর আমের আচার তো আছেই, বাদ দাও। আলু ভাজবো না তো। আগে চান করি, তারপরে 15 বাজে। আগে বৃষ্টিকে চান করিয়ে আমি চান করব, পুজো করব, তারপরে রান্না শুরু হবে। মেয়েকে শ্যাম্পু করে আমরা শ্যাম্পু করলাম, করে এবার গোপালকে চান করিয়ে দিলাম, পুজোটা দিচ্ছি। এরকম ফুল দিয়ে সাজালে মন্দিরটা যেন মানে লুকটাই পাল্টে যায়, এই ব্যাপার। সো গাইস, দেখো, পুজো হয়ে গেল, এবারে রান্না বান্না সেরে নিই। চলো। সো গাইস, এখন বাজে 1:30। ফটাফট ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের চাল ধোবো। এখানে আচারটা বের করে রেখেছি। এরকম মাছ ফটাফট করে নিই, বেশি কথা বললে লেট হয়ে যাবে। দেখো, এখানে ভাত হয়ে গেছে অলমোস্ট। এখানে 3 পিস মাছ ভাজা হয়েছে, এখানে 3 পিস মাছ ভাজা চলছে। এখানে ডালের জন্য কাটা হয়ে গেছে। আজকে কারি পাতা দিয়ে ডাল করব। ভাতটা নামিয়ে এর মধ্যে এরপরে ডালটা বসিয়ে দেবো। মাছটা তুলে তারপরে মাছের বড়াগুলো ভেজে তারপরে মাছের ঝাল করবো। রান্নাটা জিরে কারি পাতা
জিরে কারি পাতা রান্নাটা করছি। জিরে কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে টমেটোটা দেবো, টমেটোটা দিয়ে এরকম দেখো মসুর ডাল মুগের ডাল দুরকম দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নুন আর হলুদ দিয়ে বাস জল ঢেলে দেবো। বাস করছিলাম এখন অনেকেই জানো, তাও আমি বলছি টমেটোর দানা বাদ দিয়ে খাও, টমেটোর দানা খেও না। একটু ভাজা ভাজা করে নিই, এবার জল দিয়ে দেবো, আর কিছু কাজ নেই। গাইস এখানে দেখো ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, দিয়ে মাছের ডিমে বড়াটা ভাজবো। এখানে দেখো বৃষ্টিকে মাছ খেলাম, একটা খেলো একটা খেলো না, সিনেমা দেখছে ও এ করছে নকশা করছে। চলো নামিয়ে দিই ডালটা। গাইস এখন মাছের ডিমের বড়াটা করবো। এর মধ্যে নুন আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, পেঁয়াজ কুচো লঙ্কা কুচো, আর বেসন নেই বাড়ন্ত ঘরে, আমি বেসন ইউজ বেশি করি না, যখন লাগে 10 টাকা কিনে নিই, 250 কিনি। কিন্তু মাছের ডিম এনেছি, আমাকে জানায়নি, আমি তাকে বলতাম ফোন করলে যে বেসন নিয়ে আসো। তাহলে কী করবো, চাল গুঁড়ো ছিল বাড়িতে, চাল গুঁড়ো ছিল, বেসনের পরিবর্তে আমি চাল গুঁড়ো ইউজ করছি। জানি না কীরকম খেতে হবে, যেমন হবে জানাবো। চলো বড়াগুলো ভেজে নিই। সেই দেখো মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এইটা এক খোলা হয়েছে আর এখানে এক খোলা হচ্ছে। হয়ে গেলে মাছের ঝালটা করবো। বাস এইটা আমি আমার জন্য স্পেশাল ভেজেছি, মাছের যে ফুলকোটা হয় না, ফুলকোটা ভাজা হেভি টেস্ট হয়েছে কিন্তু চাল গুঁড়ো দিয়ে। ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে মাছের ঝালের জন্য পেঁয়াজ ভাজছি, টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন ছাড়া মাছের ঝাল করবার জন্য। আর 3টে ডিম খাওয়া গেছে, এত খুব সুন্দর হয়েছে, দেড়খানা করে দুজনে খেয়ে নিয়েছি। এরকম মাছের ঝালটা করছি আমি, কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন কিচ্ছু দিচ্ছি না, শুধুমাত্র লবণ হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই গরমেতে বেশি কয়েল মশলা তোমরাও খেও না, আমি বলবো। আর মাছের জন্য তো আদা রসুনের প্রয়োজনই হয় না। রান্না কমপ্লিট, দেখো মাছের ঝাল হয়ে গেছে ফটাফট। এটাকে নামিয়ে নিই, নামিয়ে ফটাফট বাসনগুলো ঘষে নিই, কেন রান্না করে ভাই খাওয়া যাবে না। রান্না শুরু করেছিলাম 1:30টার সময়, এখন বাজে 3:15, তার মানে 1:30 3টে, 1 ঘন্টা 45 মিনিট লাগবে। গাইস এখন বাজে 3:40, খেতে বসেছি। আজকের মেনু ভাত, তোমাদের দেখালামই, ডাল মুসুর ডাল মুগের ডাল মিক্সড করে বানিয়েছি। ডালটা কেমন হয়েছে বিশ্বজিৎ? ডালটা কেমন হয়েছে বিশ্বজিৎ? মুসুর ডাল মুগের ডাল। এরকম মাছের ডিমের বড়া ভাজা, আর হচ্ছে মাছের ঝাল, আম, আর 1 and only আমের আচার। চলো খেয়ে নিই। বলছি ডালটা খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এই দেখো বিশ্বজিৎকে আচার দিয়েছি, কেন দিলাম সেটাই চিন্তা করছি। ওকে দিলাম, মানে একদিনের আচার কমে গেল। গাইস এটা ভেবেছিলাম একদিনে শেষ করে দেবো, বাট আমি যে এত বোকা নই, একদিনে শেষ করে দিলে হবে না, তাই অল্প অল্প করে খাচ্ছি যাতে আরও 2 দিন খাওয়া যায়, তাই তো। চলো খেয়ে নিই। গাইস এখন বাজে 6:30, মেয়ে ঘুমালো না, আমাকেও ঘুমাতে দিল না। যাই হোক এখন চা খাচ্ছি। আর একটা কথা, এ দেখো আমি মুড়িতে চানাচুরের বদলে মুগের ডাল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার দোষ নয়, এর মধ্যে কিন্তু কি বলে, ওটা চানাচুরের জায়গা ছিল, আজকে ডাল ঢেলেছিলাম, আমি বুঝতে পারিনি ঢেলে দিচ্ছি। এটা কি আমার দোষ? তোমরা বলো, চানাচুরের মধ্যে মুগের ডাল, এটা কার দোষ? আমার দোষ না জায়গার দোষ? হ্যাঁ, ছোটটা তোমার। বৃষ্টি হোক, চলে আয়। গাইস এখন বাজে 7:25,
বেরোলাম একটুখানি চক্কর মারতে, চক্কর মেরে চলে আসি। গরমে মুখটা কেমন লাগছে একটু জানাবিয়ে তো, জানাবেন ম্যাডামরা। সাড়ে 7টা বেজে গেছে, পার্কে এলাম বাট অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি দেখো কি পড়েছে। বলে বুঝতে পারছি না, এই দেখো এইখানে হচ্ছে বৃষ্টি আর এখানে হচ্ছে বৃষ্টির ড্যাডি। বাচ্চাদের সাথে বাচ্চা হতে কত ভালো লাগে দেখো। ওকে कैसे प्लीज बोलो, एक बार दिखाओ बृष्टि, एक बार प्लीज बोलो पापा को, प्लीज बोलो, प्लीज बोलो। उधर उधर पापा, उधर पापा, उधर बोलो प्लीज बोलो। उधर पापा को बोलो प्लीज बोलो। দেখো ফোয়ারা উঠছে, এই জায়গাটা দেখো কেমন, দেখে না। ওই দেখো বৃষ্টি রেখে আর বাবা যাচ্ছে। গাইস বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টির ফেভারিট জিনিস খাবে, পিৎজা। চলো চলো চলো, এই তো পরিষ্কার না। এই দেখ পুতুল, তুই যদি ঘরে বানিয়ে দিতিস তাহলে আমার এত কষ্ট হতো না রে। সেদিনকে বানিয়ে দিলি, হ্যাঁ সেদিনকে তুই বানিয়ে দিয়েছিলিস দেখ, আর এখন তোর কথা খুব মনে পড়ছে রে। বাজে 11:10, আজকে ঘুরতে পেয়েছিলাম, এই এক টুকরো পিৎজা খেয়েছি বলে কিছু খাইনি, সব ভাত ফাত সব ফ্রিজে তুলে দিয়েছি। শুধুমাত্র মিষ্টিটা খাই, মিষ্টি এই ছাঁচ খাবে তো, মিষ্টিটা খেয়ে শুয়ে পড়ি। দারুণ টেস্ট। যাই হোক সকাল থেকে অনেকটা টুকটুক করে বকেছি, অনেক বড় হয়ে গেছে। এখানে করছি, টাটা বাই বাই, গুড নাইট। দারুণ টেস্ট কিন্তু মিষ্টিটা, স্যান্ডউইচ মিষ্টি। টাটা বাই বাই, গুড নাইট।